হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ সোনারগাঁও 12 GCC লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা সারাদিন লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ঘোরাঘুরি করবো। আর ব্রহ্মচারী আশ্রমে কী কী আছে এই 12 সোনারগাঁও শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আমরা দেখানোর চেষ্টা করবো। তো সবাই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করা যাক মন্দির। এই যে আমার বাইরে যাচ্ছে কোন আমরা সবাই আসছি আজকে শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির নারায়ণগঞ্জ সোনারগাঁও 12 তো আমরা অনেক বছর প্রতি বছরই আসি। আজকে আসলাম হঠাৎ করে, যেদিন মন চাই ওদিনে আসি। খুবই সুন্দর মন্দির এবং আপনার ফ্যামিলি এবং পরিবার সবাইকে নিয়ে এখানে আসবেন। খুবই সুন্দর সময় কাটাতে পারবেন। নিজে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকেন, ভিডিও দেখেন। আমরা সবাই শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে চলে আসলাম। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। এই যে আমার পেছনে যে মন্দিরটা, এটা হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। ওইদিকে আছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার যে মানত করে, যে পায়ের কবুতর মানে মানত করে রয়ে যায় ওই সব জায়গায়। আর এটা হলো শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এবং এটি হলো অতিথির জন্য অতিথিশালা। এই যে শ্রী লোকনাথ ব্রহ্মচারী মানতের যে মানত করে সে মানত পূর্ণ হয়। তো সবাই কিন্তু দেখেন ওইদিকে আমরা যাবো, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। পাশে থাকবে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে কিন্তু মানুষ প্রায় সবসময় থাকে। আপনি যেখানে দেখতে পারবেন এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার 12 গ্রামে অবস্থিত এই মন্দিরটি শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। এই যেটি লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির, এটি লোকনাথ বাবার মনপাচি গেট। তারপর এটি হলো বাবার মেন মন্দিরটি। সবাই দর্শন করেন বাবার মন্দির। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এই যে বাবার মাউন্ট করা সেই কবুতর গুলা বাবার নাম। তো আমরা 12 মন্দির একটি উপরের ভেতর শিব মূর্তি আছে। তো সেই শিব মূর্তিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই শিব মূর্তিটি অনেক সুন্দর এবং সবাই আসে, এখানে আসে বাবার দর্শন করে। শিব মূর্তি উপরের মাঝখানে সবাই আসবেন, আর এখানে বাবার কবুতর যে মানুষ করে এই কবুতরগুলো এখানে আসলে মানে এই কবুতরগুলো কিনে যদি আপনি খাওয়াতে পারেন, সুন্দর কবুতর আপনার কাছে আসবে।
কুকুর আপনার কাছ থেকে খাবার খাবে। খুব জরুরি একটি দৃশ্য। আরও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যেটি হলো যে অতিথিরা আসে বাবার মন্দিরে, এখানে থাকার জায়গা করা হয়েছে। এক মহিলা খাবার দিচ্ছে, তো আমরা দেখতেছি কবুতরগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে এই মহিলার খাবার। তো আপনারা এখানে আসলে কবুতরকে খাওয়াতে পারেন মন ইচ্ছা মতো, খুবই আনন্দ পাবেন। খুবই সুন্দর একটি জায়গাটি অনেক সুন্দর সময় কাটবে আপনাদের। খুব সুন্দর পরিবেশ। এই পুকুরটিতে মানুষ স্নান করে। শিব মূর্তি খুবই সুন্দর। এবং আমরা যেদিন পাড়াতে আসি বৃষ্টি পাই, তো আজকেও বৃষ্টি পেয়েছি। দেখুন বৃষ্টি সারা বাড়িতে বাবার মন্দির, সারা বৃষ্টিতে এদের আবার শিব মূর্তিটি দেখুন বৃষ্টি করতেছে আপনাদের। খুবই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি বাবার মন্দিরে সবসময় আমরা পেয়ে থাকি। আজও পেলাম বাবার আশীর্বাদ সেই বৃষ্টি হিসেবে। একটি বেল গাছ, খুবই বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি কিন্তু বাড়িতে চলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাবার মন্দির খুবই বৃষ্টি। এত বৃষ্টি আমরা আজ পর্যন্ত পাইনি, আজই পেলাম। তো আমি বারোতে আসছি, আজ প্রায় 11 বছর হয়ে গেল। 11-12 বার বাবার মন্দিরে আসছি, ছোট থেকে আসছি। খুবই বৃষ্টি চারিদিকে, খুবই স্যাঁতস্যাঁতে পরিবেশ, খুবই ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগলো। দেখেন কি বৃষ্টি, প্রচন্ড প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি। বৃষ্টির সময় যেমন বাবার একদম ফাঁকা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আমরাও ভিজে খুবই অবস্থা খারাপ আমাদের। এটি একটি বাবার লীলার একটি অপরূপ দৃশ্য। দেখেন সবাই, লোকনাথ ব্রহ্মচারী ধ্যান করছে। নিচে বাবার সন্তুষ্টিরা গোকুল বিড়াল বাবা এই যে কালদর্শী মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী বাবার কিছু লীলা এখানে তুলে ধরা হলো। বাবা কি কি করছে, কার সাথে চলাফেরা করছে তাই বোঝানো হয়েছে। বাবার একজন প্রকৃত পুত্র ছিল, বেনিমাধব নাম তার। চেষ্টা করতেছি বেনিমাধব। কুকুর কিন্তু বাবার অনেক বিরাট ভক্ত। কুকুর, প্রাণী, পশু পাখি, একটি বাবার মন্দির, একটি বিগ্রহ বাবার।
তাকেও শ্রী বাবা লোকনাথ মেন মন্দিরে যে বিগ্রহ, সেই বিগ্রহটি বাবার মাথায় দেখুন স্বর্ণের মুকুট দেওয়া, যে হচ্ছে আমাদের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের শ্মশান, মহাশ্মশান। সেই মহাশ্মশানে ভোলানাথ মন্দির, ভোলানাথ এটি হলো একটি ভোলানাথ মন্দির। আমরা চলে আসছি আবার বাবা শ্রী শ্রী ব্রহ্মচারী বাল্যভোগ গ্রহণ করতে। তো আমরা দেখতেছেন বাল্যভোগ গ্রহণ করতেছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন।